তো আজকের ভিডিওতে আমরা শুরু করব 7-এর দাগ থেকে, অর্থাৎ 23.2 এর 7-এর দাগ থেকে। আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। তো 7-এর দাগের দুটো মান নির্ণয় আছে। মান নির্ণয় মানে এখানে দেওয়া আছে এক্স সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখান থেকে এই এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এক্স সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হবে, বা এক্স ইন্টু আমরা তাহলে এই সব মানগুলো বসিয়ে নেব। সাইন 45 ডিগ্রি মানে 1/√2, কস 45 মানেও 1/√2 ইন্টু ট্যান 60 ডিগ্রি মানে √3 সমান ডান দিকে হচ্ছে ট্যান 45, ট্যান স্কোয়ার 45, ট্যান 45 মানে 1, তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস কস 60 ডিগ্রি মানে হাফ, বা এক্স ইন্টু তাহলে দেখো এখানে √3 আর নিচে √2 মানে 2, √2 গুণ করলে 2, তাহলে √3/2 সমান এদিকে হচ্ছে 1 মাইনাস হাফ, বা এক্স ইন্টু √3/2 1 মাইনাস হাফ মানে হাফ, বা এক্স ইজিক্যাল টু তাহলে ডান দিকে থাকছে 1/2, এবার √3/2 এখানে গেলে ভাগ হবে, উপরে উল্টে গেলে হবে 2/√3, তাহলে 2 কাটলো, অতএব এক্স ইজিক্যাল টু 1/√3। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 7-এর 2-এরটা, অ্যাকচুয়ালি 7-এর দাগের 3টে অঙ্ক আছে, দুটো নয় 3টে। 7-এর 2-এরটা বলেছে এক্স সাইন 60 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এই এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটাও আগের মতো আমরা মানগুলো বসিয়ে নেব। তাহলে বা এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি মানে √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মানেও তাই, তাহলে এখানে কস স্কোয়ার আছে যেহেতু √3/2 এর হোল স্কোয়ার সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 মানে 1, তাহলে এখানে 1 স্কোয়ার মানে 1 ইন্টু সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 এবং কোসেক 60 ডিগ্রির মান 2/√3। তাহলে মানগুলো আমাদের বসানো হলো, বা এক্স ইন্টু তাহলে এটা হচ্ছে √3/2 ইন্টু √3 এর হোল স্কোয়ার মানে 3/2 এর হোল স্কোয়ার সমান 4, আর এখানে থাকছে 2, লবে থাকছে 2, এবার এইটাকে আমরা ভাগ করলে উল্টে যাবে, মানে √3/2 হবে। তাহলে এই 2 এবং এই 2 কেটে গেল, বা এক্স একেবারে লিখে দিচ্ছি এক্স ইজিক্যাল টু ডান দিকে থাকছে √3 আর এখানে থাকছে 3√3/8, এটা তলায় গেলে ভাগ হবে এবং সেটা উল্টে গেলে 8/3√3 হবে। তাহলে এই √3 কাটবে, তাহলে অতএব এক্স সমান হবে 8/3। তাহলে এটাকে পূর্ণ করলে 3×2 = 6, তাহলে 2 পূর্ণ 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। 7-এর 3-এরটাও এক্সের মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কট 45 1, কট স্কোয়ার মানে 1 মাইনাস সেক 60 ডিগ্রি মানে 2, তাহলে সেক স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, একেবারে লিখলাম 4, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু তাহলে 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4 প্লাস 4 মাইনাস 4, তাহলে +4 - 4 কাটাকাটি হলো, বা
এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/4। তাহলে এক্স সমান কী হবে না, এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস হাফ। কারণ কি, এটাকে বর্গমূল করলে +2 এর হোল স্কোয়ার মানে 1/4 আর -2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/4। তাহলে অ্যান্সার হলো প্লাস মাইনাস হাফ। এবার 8 দাগে দুটো ইকুয়েশান দিয়েছে, সেখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। প্রথমটা বলেছে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইজিক্যাল টু 0, এবং দ্বিতীয়টা বলেছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইজিক্যাল টু 1 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে প্রথম যে সমীকরণটা দিয়েছে যে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইজিক্যাল টু 0, বা এটা আমরা লিখতে পারি এক্স ইন্টু tan 30 মান 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 30 মানও 1/√3 ইজিক্যাল টু 0। বা এবার আমরা যদি √3 দিয়ে পুরোটা গুণ করে দিই, বা এখানে একের 1/√3 কমন নিই, দুটোই একই জিনিস, 1/√3 যদি আমরা কমন নিই তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0, বা এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। কারণ এইটা যদি আমাদের ওখানে গুণ হয়ে যায় √3 ইন্টু 0 মানে 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পাওয়া গেলে কত না 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় যেটা সমীকরণ দিয়েছে, আবার 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইজিক্যাল টু 1, বা 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ডিগ্রি মান 1 ইজিক্যাল টু 1, বা 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে 1 নম্বর সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। তাহলে যোগ করলে দুটো ওয়াই কাটলো, অতএব 3x ইজিক্যাল টু 1, বা x ইজিক্যাল টু 1/3। তাহলে এখান থেকে আমরা পেলাম x ইজিক্যাল টু 1/3। তাহলে এবার এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ছিল এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, এক্সের মানটা 1/3, তাহলে 1/3 প্লাস ওয়াই ইজিক্যাল টু 0, বা ওয়াই ইজিক্যাল টু এই 1/3 এদিকে চলে এলে -1/3। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে এক্সের মান আমরা পেলাম কত না, এক্সের মান পেয়েছি 1/3 এইটা, আর ওয়াইয়ের মান পেলাম -1/3। তাহলে ওয়াইয়ের মান হলো -1/3। এবার 9 দাগে, তো 9 দাগে দুটো অঙ্ক দেওয়া আছে, কিন্তু শর্ত একটাই, বলেছে যদি এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু 45 ডিগ্রি হয়, তবে যাচাই করি যে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে সাইন এ প্লাস বি। তাহলে যেহেতু এ আর বি 45 করে, তাহলে এখানে লিখব কত, সাইন 90 ডিগ্রি একেবারে। এ প্লাস বি মানে 45 প্লাস 45 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম কত, 1। এবার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ মানে 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু কস বি মানেও তাই 45 ডিগ্রি মানে 1/√2
প্লাস কস এ মানেও তাই কস 45 মানে 1/√2 প্লাস এটাও সাইন বি মানেও তাই 1/√2। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি কি না, এটা 1/√2 ইন্টু √2 মানে হাফ প্লাস হাফ ইজিক্যাল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে পেলাম 1, রাইট হ্যান্ড সাইডে 1, তার মানে এটা আমাদের যাচাই করে দেখতে বলেছিল, তাই এটা একই আছে, অর্থাৎ প্রমাণিত বা যাচাই করে দেখলাম যে এটা ঠিক। এবার 9-এর দাগে 2-এরটাও শর্ত একই দেওয়া আছে যে যদি a সমান b সমান 45 হয় তবে দেখাতে হবে cos a প্লাস b ইজিক্যাল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে আমাদের বাম পক্ষ আছে, লেফট হ্যান্ড সাইড আছে cos a প্লাস b। তাহলে cos a প্লাস b, যে a আর b 45 45 90 মানে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান আমরা জানি কত না 0। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম কত না 0। তাহলে রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে cos a মানে cos 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু এটাও তাই 1/√2 মাইনাস sin 45 মানে 1/√2 আর এটাও sin b মানে sin 45 মানে 1/√2। তাহলে একই জিনিস প্লাস মাইনাস আছে অর্থাৎ 0। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা যাচাই করে দেখলাম কি না দেওয়া তথ্যটা সঠিক। আচ্ছা, এবার 10-এর দাগে দুটো অঙ্ক দেওয়া আছে। প্রথমটা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে tan ABD সমান cot BAD। তো প্রথমে ত্রিভুজটা আঁকি, বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান এবং কোণগুলো অবশ্যই 60 ডিগ্রি করে, যেহেতু বাহুগুলো সমান। তাহলে এ বি সি, মধ্যমা বলেছে বিডি। তো এই মধ্যমা বিডি এর শর্ত হলোই, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই মধ্যমা এই বাহুকে মানে এই বিডি মধ্যমা এই বাহুকে মধ্যবিন্দু ছেদ করবে এবং লম্বভাবেই ছেদ করবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে এবং এই কোণকেও সমদ্বিখণ্ডিত করবে যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা কোণ তো আমরা জানি 60 ডিগ্রি করে, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণকে এটা সমদ্বিখণ্ডিত করেছে মানে এই কোণটা, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং এইটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত না 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এই কোণ পেলাম মানে কোণ এ বি ডি পেলাম আর কোণ ডি এ বি পেলাম। আর আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, দেখো tan ADB সমান cot BAD, এটা দেখাতে হবে। তাহলে অতএব tan কোণ ABD মানে কত 30 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি। tan 30 মান কত না 1/√3। তাহলে এইটার মান আমরা কত পেলাম না 1/√3। অতএব এবার দিয়েছে কোনটা না cot কোণ BAD। তাহলে BAD মানে 60 ডিগ্রি সমান cot 60 ডিগ্রি ইজিক্যাল টু কত cot 60 ডিগ্রি মান 1/√3। তাহলে অতএব tan ABD ইজিক্যাল টু cot BAD প্রমাণিত। এবার 10-এর 2-এর দাগে বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের এবি এবং এসি সমান। তো ত্রিভুজটা আঁকি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এ বি সি, এই এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই এবি বাহু এবং
এসি বাহু সমান বলেছে। এবং কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ বিএসি অর্থাৎ এই কোণটা কত, 90 ডিগ্রি। এবার বলেছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক এইটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা হলো সমদ্বিখণ্ডক। দেখো, যেহেতু এইটা এবং এইটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু এবং এর সমদ্বিখণ্ডক, অবশ্যই এটাকে মধ্যবিন্দুতে ছেদ করবে এবং এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে এবং এটা লম্ব হবে, অর্থাৎ এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণটা কত হলো না, এটা হলো 45, সমদ্বিখণ্ডক হবে, এটাও 45 ডিগ্রি। আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এটাও এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার যোগফল 90 এবং প্রত্যেকে 45 ডিগ্রি করে। এইটুকু লিখে নিলে কিন্তু আর কিছু করতে হবে না। তাহলে সবগুলো কোণ আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো, এখানে সি কোণ চেয়েছে, সি কোণ পেয়েছি। এখানে এ কোণ, এটা জানি 90 ডিগ্রি। এবার এখানেও এ কোণ, সবগুলো কোণই পেয়ে যাচ্ছি। এই কোণটা 45 পাচ্ছি, এটাও 45 পাচ্ছি। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু দেওয়া আছে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি। তাহলে এই কোণটা বলেছে এসিডি, তার মানে 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রি বাই, আর এটা দিয়েছে সাইন সিএডি, এটাও 45 ডিগ্রি, তাহলে এটা হলো সাইন 45 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা মানগুলো বসিয়ে নিই, তাহলে সেক 45 মানে √2 আর সাইন 45 মানে 1/√2। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে সমান হচ্ছে √2 ইন্টু √2 মানে 2। তাহলে বাম পক্ষ আমরা পেলাম কত না, 2। এবার রাইট হ্যান্ড সাইড, এটা সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি বলেছে। তাহলে সিএডি আমরা ছবিটাতে দেখে নিই, সিএডি এটাও 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কোসেক 45 মানে √2, এটা √2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 2। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুটো সমান হয়েছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা, এবার 11 দাগে, এবং এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, বলেছে থিটা এর কোন মান বা মানগুলির জন্য এই যে সমীকরণটা দেওয়া আছে এটা সত্য হবে তা নির্ণয় করতে হবে, এবং থিটার মান হবে 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে, বা 0 হতে পারে 90 ডিগ্রিও হতে পারে, মানে যে মানগুলো আমরা মুখস্থ করে এসেছি। তো তাহলে এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে এটার থেকে আমাদের প্রথমে থিটা এর মানটাই নির্ণয় করতে হবে, এবং থিটা এর কোন কোন মান হবে সেটা এই সমীকরণ থেকেই বেরোবে। তো এটা একটা মিডিল টার্ম দেওয়া আছে। তাহলে এই সমীকরণটা দেওয়া আছে যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0, বা আমরা মিডিল টার্মের নিয়মে করব 2 cos স্কোয়ার থিটা, এটা 3টাকে আমরা কি করব না 2 + 1, সরি এটা মাইনাস 2 + 1 cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0, বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। বা তাহলে এই দুটো থেকে আমরা একটা কমন নেব, কি কমন নেব না 2 cos থিটা। তাহলে এখানে আছে cos থিটা মাইনাস এখানে আছে 1, মাইনাস এই দুটো থেকে 1 কমন নেব, নিলে হবে cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। বা তাহলে cos থিটা মাইনাস 1 আবার কমন পাচ্ছি, যেমন মিডিল টার্ম করবে, এখানে মিডিল টার্মের পুরো নিয়মেই হচ্ছে। তাহলে 2
কস থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো দুটো রাশির গুণফল হচ্ছে 0, তাহলে দুটো রাশির গুণফল 0 হলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, বা দুজনেই 0 হতে পারে। অতএব তাহলে কস থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 বা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে কস থিটা 1 মানে কি, কস কতর মান 1 না কস 0 ডিগ্রি মান 1, তাহলে থিটা সমান আমরা কত পেলাম না 0 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, এটা একটা মান পাওয়া গেল। এবার 2 নম্বরটা এটা বলেছে 2 কস থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 আসছে, বা 2 কস থিটা ইজিক্যাল টু 1, এটা এবারে গেলে, বা কস থিটা ইজিক্যাল টু হাফ। এবার কস কতর মান হাফ, আমরা জানি কস 60 মান হাফ, তাহলে সমান কস 60 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটা এর কোন কোন মান পেলাম, একটা সমান থিটা সমান 0 পেলাম, আর একটা থিটা সমান 60 ডিগ্রি। এই দুটোই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।